বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারতের মোদী সরকারের আজ্ঞাবহ গদি মিডিয়া। আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড এখন ভারতে। তার সফরকে উপলক্ষ করে ভারতীয় মিডিয়া আবারও বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। মোদী অনুগত মিডিয়া বলে পরিচিত এনডিটিভিতে রোববার তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎকার প্রচার করা হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে তুলসীকে প্রশ্ন করা হয়। তিনি জবাবে বলেন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন দুর্ভাগ্যজনক এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের জন্য এটি উদ্বেগের বিষয়। ট্রাম্পের নতুন সরকারের সাথে বাংলাদেশ সরকারের আলোচনা শুরু হচ্ছে। তিনি বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে মার্কিন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. তার এই সাক্ষাৎকার ধরেই মেতে উঠেছে মোদী সমর্থক গদি মিডিয়া। অখ্যাত সাংবাদিক থেকে শুরু করে মূলধারার মিডিয়া সবাই বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতন ও সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। তাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্যও পরিষ্কার: সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার নামে বাংলাদেশে অনুপ্রবেশের ক্ষেত্র প্রস্তুত করা। কিছুদিন আগেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক ফিল্ড কমান্ডার অমর ভূষণ লিখেছেন, গত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে র। তিনি বলেছেন, 2010 সালের পর থেকে জামায়াত ও জেএমবি অনুসারীদের টার্গেট করে গোপন অভিযান চালায় র। শেখ হাসিনার পতনের পর রয়ের তৎপরতা কমলেও নতুন করে সংগঠিত হচ্ছে তারা। ভারতীয় সেনাপ্রধানও জানিয়েছেন, প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদের শিকড় থাকলে তাই ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগ। সেই উদ্বেগ দূর করার জন্য নিজেদের সক্ষমতা ব্যবহারের কথাও বলেছেন তিনি। বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থার প্রধানদের আন্তর্জাতিক বৈঠকে অংশ নিতে 2 দিনের সফরে দিল্লি আসেন তুলসী গ্যাবার্ড। সফরের পুরো অংশ জুড়েই ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাথে বৈঠকেও সন্ত্রাসবাদী ছিল প্রধান আলোচ্য বিষয়। এর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ তুলে বাংলাদেশ জঙ্গিবাদ ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি তার কানে তোলে ভারতীয় মিডিয়া। হাসিনা আমলের মতো সন্ত্রাসবাদ দমনের নামে বাংলাদেশে ভারতীয় তৎপরতা বৃদ্ধি হয়তো এর উদ্দেশ্য। সেই তৎপরতায় আমেরিকার সমর্থন চায় ভারত। যদিও এখন পর্যন্ত মার্কিন সরকার বাংলাদেশ প্রশ্নে ভারতকে তেমন কোনো সহযোগিতার ইঙ্গিত দেয়নি। এমনকি মোদির আমেরিকা সফরের সময়ও ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ মার্কিন ডিপ স্টেটের ভূমিকার এক কথায় উড়িয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।